বছর ধরে প্রায় পঙ্গুত্ব বরণ করা অসহায় জীবন কাটাচ্ছেন ঝালকাঠি নলছিটি উপজেলার সুফিদপুর ইউনিয়নের কামরুল ইসলাম মোল্লা। উপজেলার সুফিদপুর ইউনিয়নের ৩ নং গোদন্ডা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল 2023 সালের 30 জুলাই বিএনপি বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে আলফা ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে পায়ে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে বরিশাল মেডিকেল হাসপাতালে ভর্তি করান। জখম গুরুতর হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। দলীয় নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা এ যাবৎ প্রায় 5 বার অস্ত্র পাচার করা হলেও পঙ্গুত্ব পিছু ছাড়েনি তার। দীর্ঘদিন কর্মস্থলে না যাওয়ায় হারান বেসরকারি চাকরি। পুরো পরিবারটি পঙ্গু হয়ে পড়ে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পঙ্গুত্বের কারণে। যদিও ভালো হয়ে যাওয়ার স্বপ্ন দেখে কামরুল মোল্লা, তার দলীয় নেতাকর্মীদের সর্বাত্ম সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ কৃতজ্ঞতা জানান নিজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহিন তালুকদারের ছোট ভাই মিজানুর রহমান বাবলু তালুকদারের প্রতি। তিনি আর্থিক ও প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি সব সময় খোঁজ রাখেন। সুফিদপুর ইউনিয়নের ৩ নং গোদন্ডা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল ইসলাম মোল্লা শেষবারের মতো আবারও তার দলের নেতাকর্মীদের কাছে সহযোগিতার হাত বাড়ান মাত্র 1 লাখ টাকার জন্য। তিনি বলেন, পায়ের জয়েন্ট সঠিকভাবে জোড়া না লাগায় আবার অপারেশন করতে হবে, আর তার জন্য 50,000 টাকা হলে ফিরে পেতে পারেন তার আগের স্বাভাবিক জীবন। মাহেঙ্গা এবং ভ্যান গাড়ির সাথে সামনে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমার পাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার নিয়ে আমি বরিশালে আমার করে ওখান থেকে বরিশাল পাঠায়। বরিশাল থেকে সাথে সাথে ঢাকা করে পঙ্গুতে ট্রান্সফার করে। ওখানে যাই ভর্তি হয়। ওখানে ভর্তি হওয়ার পরে একটা অপারেশন হয়। একটা অপারেশন পরে ওখান থেকে রিলিজ দেয়। ওখান থেকে রিলিজ দেওয়ার পরে একটা পা ভাঙার সাইকে যায়। তার কারণে ওইখান থেকে আবার কলাবাগান যাই ওখানে ক্লিনিকে ওইখানে সেই পাউডার ট্রিটমেন্ট করি। তো সবার সহযোগিতায়, আমার তো এত টাকা ছিল না, সবার সহযোগিতা তারপর নিজের যা কিছু ছিল সব মিলে এই পর্যন্ত খরচ করছি। এখন আর খরচ করার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই এবং কোনো টাকা পয়সা আমার কাছে এখন আর বর্তমানে নাই। কিন্তু আমার বিএমপি থেকে সবাই সহযোগিতা করছে, সবাই ট্রিটমেন্ট করাইছে। আমি আবারও চাই যাতে আমার আবারও একটু এ পর্যন্ত করছে অনেক কিছুই, তবে আবারও যেন আমার একটু ট্রিটমেন্ট করে আমাকে পুরোপুরি একটুভাবে একটু সুস্থ করে দেয়, আমি যেন কিছু একটা কর্ম করে খাইতে পারি, সেই সবার কাছে আমি এটুকুই আবদার করি।